পূর্বের দুটি লেকচারে আমরা পর্বত এবং মালভূমি নিয়ে কথা বলেছি। এই লেকচারে আমরা সমভূমি নিয়ে কথা বলবো। সমভূমি কি? এটা হচ্ছে পর্বত থেকে অনেক নিচু বা মালভূমি থেকেও নিচু, সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচু, এরকম ভূমি হচ্ছে সমভূমি। বাংলাদেশের সমগ্র যে অঞ্চল, এই সমগ্র অঞ্চলের বেশিরভাগই প্রায় হচ্ছে 90%ই হচ্ছে সমভূমির অন্তর্গত। সমভূমি দুই প্রকার। সমভূমি উৎপত্তির ভিত্তিতে দুই প্রকার, আরও অন্যান্য ক্লাসিফিকেশন আছে। আপনারা যদি কলেজে যান বা ইউনিভার্সিটিতে যান তখন এটা নিয়ে বিস্তারিত পড়তে হতে পারে। বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে উৎপত্তির ভিত্তিতে সমভূমি দুই প্রকার। সমভূমিকে ইংরেজিতে প্লেইনস বলে। প্লেইনস এটা হচ্ছে প্লোরালে, সিঙ্গুলারে হচ্ছে প্লেইন। দুই প্রকারের সমভূমি, একটা হচ্ছে ক্ষয়জাত সমভূমি যেটাকে ইরোশনাল প্লেইনস বলে, এবং সঞ্চয়জাত সমভূমি এটাকে হচ্ছে ডিপোজিশনাল প্লেইনস বলে। আমরা একটা চিত্রের মাধ্যমে এই দুই ধরনের সমভূমি ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা হচ্ছে পর্বতের চূড়া, আমরা জানি এটা হচ্ছে পর্বত, এবং এই যে পর্বতের যে ঢালে একটা উঁচু ভূমি থাকে এটা হচ্ছে আমাদের মালভূমি। এবং সমুদ্রপৃষ্ঠ থেকে, এটা যদি হচ্ছে সমুদ্র হয়, আমাদের সমুদ্রপৃষ্ঠ হয়, তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য উঁচুতে যে ভূমিটা দেখুন, এই ভূমিটা কিন্তু হচ্ছে আমাদের সমভূমি। তো এখন বলা হচ্ছে উৎপত্তির ভিত্তিতে সমভূমি দুই প্রকার। একটা হচ্ছে ক্ষয়জাত, কোনো কারণে এই যে এই মালভূমিটা, এই মালভূমির হচ্ছে যে নুড়ি পাথর, বালি, এগুলা হচ্ছে বৃষ্টির পানিতে ধুয়ে বা বায়ুপ্রবাহের কারণে, হিমবাহের কারণে এই হচ্ছে নুড়ি পাথর, বালি, এগুলো যদি নিচের দিকে চলে আসে তখন এই ভূমিটা আরও নিচু হয়ে যায়। তখন এই ভূমিটা এরকম একটা লেভেলে চলে আসে, তখন এই ভূমিটা আসলে সমভূমিতে রূপান্তরিত হয়ে যায়। এই যে এই ভূমিটা ক্ষয়ে ক্ষয়ে মানে ক্ষয় হওয়ার ফলে যে তৈরি হলো একটা নিচু ভূমি, এই ভূমিটাই হচ্ছে আমাদের ক্ষয়জাত সমভূমি। কিন্তু আবার ঠিক একইভাবে এই যে ছোট ছোট নুড়ি পাথরগুলো বা বালিগুলো বা মাটিগুলো নিচে চলে এসে এই যে সমুদ্র, যেটা এটা যদি সমুদ্র ছিল, এইখানে হচ্ছে ভরাট হয়ে যায়। তো এই পার্টটা হচ্ছে ভরাট হয়ে উঁচু হয়ে যায়, যেটা আসলে সমুদ্র ছিল। তখন এই পার্টে হচ্ছে আমাদের একটা সমভূমির জন্ম হয়। এই সমভূমিকে তখন সঞ্চয়জাত মানে সঞ্চিত হয়ে হয়ে, পলি সঞ্চিত হয়ে হয়ে এটা তৈরি হয়েছে বিধায় এটাকে হচ্ছে কি বলা হয়? সঞ্চয়জাত সমভূমি বলা হয়। বাংলাদেশের যে দক্ষিণাঞ্চলের প্রায় সমগ্র দক্ষিণাঞ্চলই একসময় পানির নিচে ছিল, এটা সমুদ্র এলাকা ছিল। তো এইখানে হচ্ছে বাংলাদেশের উত্তরে থেকে বিভিন্ন নদী এসে, নদীগুলোতে অনেক পলি এসেছে, এসে এই পার্টটা হচ্ছে ভরে গিয়েছে, সমভূমিতে রূপান্তর হয়ে গিয়েছে। আমরা একটু গুগল ম্যাপে বিষয়টা দেখাচ্ছি। তো দেখুন, বাংলাদেশের যে এই যে দক্ষিণাঞ্চলের এই যে পার্টটা আছে, এই পার্টটা আসলে একসময় সমুদ্রের নিচেই ছিল, বা এখানে সমগ্রটাই পানির নিচে তলিয়ে ছিল। তো বাংলাদেশের এই যে উত্তর থেকে যে বড় বড় নদী এসেছে, এই দিক থেকে হচ্ছে পদ্মা এসেছে, এই দিক থেকে হচ্ছে ব্রহ্মপুত্র এসেছে, তারপরে হচ্ছে এই দিক থেকে মেঘনা এসেছে। এই তিনটা নদী এবং আরও ছোট ছোট অনেক নদী বাংলাদেশের ভেতর দিয়ে চলে গেছে বঙ্গোপসাগরে। ফলে এই নদীগুলো অনেক পলি নিয়ে এসেছে এবং এই পার্টটা হচ্ছে পলি দিয়ে ভরে দিয়েছে। তখন এইখানে একটা সমভূমির জন্ম নিয়েছে, যেই সমভূমিটাকে আমরা সঞ্চয়জাত বা ডিপোজিশনাল প্লেইনস নামে অবহিত করে থাকি। ঠিক একইভাবে বাংলাদেশের যে বরেন্দ্র অঞ্চল আছে, এই যে এখানে দেখুন, এখানে হচ্ছে রাজশাহী অঞ্চলটা ছিল, এই ভূমিটা একসময় একটু উঁচু ছিল, কিন্তু যেহেতু এখানে প্রচুর বৃষ্টিপাত হয় বা সমভূমির আশেপাশেই, তো এই উঁচু ভূমি থেকে আসলে পলি মাটি বা নুড়ি পাথর ক্ষয় হতে হতে এই ভূমিটাও এখন হচ্ছে সমভূমিতে রূপান্তর হয়ে গিয়েছে। এই হচ্ছে দুই প্রকারের সমভূমি। তো আমাদের লেকচার এখানে শেষ করছি। তো যে তিনটা বিষয় আমরা পড়লাম, একটা হচ্ছে পড়েছি পর্বত প্রথম লেকচারে, দ্বিতীয় লেকচারে পড়েছি মালভূমি, এবং এই লেকচারে হচ্ছে আমরা দেখলাম সমভূমি। এই তিনটা লেকচার আপনারা চেষ্টা করবেন পাশাপাশি দেখার জন্য। তো প্রথমে হচ্ছে পর্বতটা দেখবেন, তারপর হচ্ছে মালভূমিটা দেখবেন, তারপর হচ্ছে সমভূমি দেখবেন। দেখার পরে আপনি নিজে নিজে চিন্তা করতে থাকবেন যে আসলে পর্বতটা আমি বুঝতে পেরেছি কিনা, মালভূমি জিনিসটা আমি বুঝতে পেরেছি কিনা, এবং সমভূমি কি এটা আমি বুঝতে পেরেছি কিনা, এবং তাদের প্রকারভেদগুলো হচ্ছে আমি বুঝতে পেরেছি কিনা। যদি আপনি বুঝতে পারেন তো তারপর হচ্ছে আপনি এবার কিছু তথ্য মুখস্থ করবেন, সব তথ্য না, যে তথ্যটা আপনার ভালো লাগে সেই তথ্যের নিচে আপনি হচ্ছে এরকম আন্ডারলাইন করে করে মুখস্থ
মুখস্থ করার চেষ্টা করবেন এবং হচ্ছে দু একটা তথ্য খাতার মধ্যে লিখে রাখবেন। তো এইভাবে হচ্ছে আপনি আস্তে আস্তে আগান, আপনার তথ্যগুলো আশা করি মনে থাকবে এবং আপনি পরীক্ষাতে অনেক ভালো করবেন। তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওর নিচে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়েও আপনি আপনার মতামত জানাতে পারেন।